নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি নিয়ে ছোলার ডালের বড়া, কিন্তু এটা একদমই আলাদা। ছোলার ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডাল এবার একটা বাটিতে নিয়েছি। এই সেদ্ধ ডালটার মধ্যে কিছু দেওয়া নেই, হলুদ নুন কিছু দেওয়া নেই। দিয়ে দিলাম এতে গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর দিলাম রসুন কুচি। দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দেবো কিছু মশলা। লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কার গুঁড়ো দিলাম। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি চিনি হালকা, দিচ্ছি ম্যাগি মশলা, দিচ্ছি ময়দা। যতটা ময়দা লাগবে, তো আমার ছোলার ডালেতে জল নেই, পুরো জলটা আমি বার করে ফেলে দিয়েছি। আর দিলাম অর্ধেকের অর্ধেক কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে, নুন দেওয়াটা ছেড়ে গেছে ভিডিওটা। তো এমনি করে চ্যাপটা করে অল্প তেলেতেই এটাকে ভাজতে হবে, গ্যাসটাকে একদম লো করে। এটা ভালো করে মুচমুচে ভাজা হবে। এমনিতে ডালটা সেদ্ধই আছে, তো একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে ভিডিওগুলো সব পৌঁছাবে। ভিডিওটা দেখে কেমন লাগছে জানাবেন, প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন। তো প্রথমে আমি সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি এমনি করে লো আঁচেতে, লো টু মিডিয়াম আঁচ। এতে একদম অল্প অল্প তেলেতে ভাজা হয়। আপনি ডিপ ফ্রাইও করতে পারেন। গরম ভাতের সঙ্গে মুচমুচে ছোলার ডালের বড়া দারুণ লাগে খেতে। কিন্তু আমি এটা বিকালে বানিয়েছি, বিকালের জন্যে। এদিকে যতক্ষণ বড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা শসা ঘষে নিচ্ছি রায়তা বানাবার জন্যে। শসাটা আমি খোলাটা ছাড়াইনি, খোলা শুদ্ধই আমি এটাকে ঘষছি। এটাকে ঘষে তারপরে এর জলটাকে ফেলে দেবো, যতটা জল থাকবে নিগড়ে ফেলে দেবো। রায়তাতে দই দিয়ে বানাচ্ছি যেহেতু, তো জলটাকে ফেলে দেবো। ফেলবো না, একটা বাটিতে রেখে দেবো, ওটা পরে খেয়ে নেব। এবার নিলাম একটা বাটি, ওর মধ্যে দিয়ে দিলাম শসাগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা। বড়াগুলো আবার উল্টে পাল্টে দিলাম যাতে ভালো করে ভাজা হয়। এমনি করে সেদ্ধ করে একবার ছোলার ডালে বড়া খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। দিচ্ছি চিনি, যেহেতু রায়তাতে চিনি দিই আমরা, তো চিনি দিলাম। আপনারা চিনি দেন কি না জানাবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু গাজর কুচি ছিল, সেই গাজর কুচিটা। আর দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি বাড়িতে জমানো দই। হ্যাঁ বন্ধুরা, এটা ভিডিও আমি করিনি, কিন্তু এটা বাড়িতে জমানো টক দই। একদিন আমি ভিডিও দেবো টক দইয়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে ধনে গুঁড়ো। যদি বাড়িতে ভাজা জিরে গুঁড়ো না থাকে তাহলে আপনি চাট মশলাও দিতে পারেন, খুবই ভালো হয় খেতে। এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য এতে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো না, রেড চিলি সস দেবো। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার ওই রায়তাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস। একটু ঝাল ঝাল হবে, ঝাল মিষ্টি খেতে ভালো লাগে বেশ। তো আমার রায়তা বানানোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।
এবার আমি প্লেটিং করছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর লাল মুচমুচে হয়েছে। এমনি করে একবার রায়তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজওয়ালা রায়তাও খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা মিক্স আছে, পেঁয়াজ আছে আর শসা আছে। এর মধ্যে আমি দিয়েছি রেড চিলি সস, আপনি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, খুব দারুণ খেতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পরে প্লিজ কমেন্ট করবেন, ভিডিওটা একটা লাইক করে দেখবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।